রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড ১৯ জেলা, ব্যাপক ক্ষয়ক্ষতি, এখনও বিদ্যুৎহীন বিস্তীর্ণ জনপদ। দুর্যোগ মোকাবিলায় বিনিদ্র প্রধানমন্ত্রী, একনেক সভায় উপকূলে দ্রুত বাঁধ নির্মাণের নির্দেশ। ৮৭ উপজেলায় নির্বাচন কাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম, বিজিবি মোতায়েন। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়ে বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় রিমাল, তবে রেখে গেছে ক্ষতচিহ্ন। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, ভেঙে পড়েছে ঘর বাড়ি ও গাছপালা, ক্ষতিগ্রস্ত পুকুর, মাছের ঘের আর ফসলি জমি। ব্যাপক ক্ষতি হয়েছে সুন্দরবনের গাছপালা ও প্রাণীকুলের। এখনও বিদ্যুৎহীন বেশ কয়েকটি জেলা, বন্ধ রয়েছে উপকূলীয় জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। রোববার দুপুরের পর থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত উপকূল জুড়ে ঝোড়ো হাওয়া সহ ১২০ কিলোমিটার গতিতে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রিমাল। সামুদ্রিক জলোচ্ছ্বাসে জেলার ৫ কিলোমিটার বেড়ি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী সদর উপজেলা এবং টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে বেড়িবাঁধ উপচে পড়ে সাগরের পানি ঢুকছে লোকালয়ে। এতে জোয়ারের পানিতে প্লাবিত জেলার অর্ধশত গ্রাম। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব ও জলোচ্ছ্বাসে সুন্দরবনের প্রাণ প্রকৃতির ব্যাপক ক্ষতি হয়েছে। বনের কটকা ও দুবলা এলাকা থেকে ৩০টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। বনের অভ্যন্তরে ২৫টি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুন্দরবনের ৮০টি মিঠা পানির উৎস পুকুরে ৮ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে লোনা পানিতে তলিয়ে যাওয়ায় বনকর্মীদের পাশাপাশি বন্য প্রাণীরাও সুপেয় পানির সংকটে পড়েছে। রিমালের প্রভাবে বরগুনায় প্রায় ৩,৫০০ বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত এবং ১৩,০০০ ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। হুমকির মুখে প্রায় ১২ কিলোমিটার বেড়িবাঁধ। জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চলের ৩ শতাধিক গ্রাম। পুরুষরা নিজ বাড়িতে ফিরলেও এখনও আশ্রয়কেন্দ্রে আছেন নারী শিশুরা। বরিশালের চর কুকরিমুকরি সহ চরফ্যাশনের নিচু এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী ২০,০০০ মানুষ, বিধ্বস্ত অর্ধশতাধিক বাড়িঘর, তলিয়ে গেছে ফসলি জমি ও পুকুর। নগরীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এদিকে ৪৮ ঘণ্টা পর শুরু হয়েছে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল। ভোলায় ঘূর্ণিঝড়ের আঘাতে ৭,৬২৩টি ঘর বিধ্বস্ত হয়েছে। শুধু বাড়িঘর বিধ্বস্তই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭,০০০ হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজি, পান, আখ, বোরো ও আউশ ধান। দুশ্চিন্তায় কৃষকরা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ৫,৮৬০টি পুকুর ও ৯৫০টি মৎস্য ঘের যেটি প্লাবিত হয়েছে। আমাদের ১০,৭৯১ হেক্টর সবজি, আউশ ও বোরো ধানের ১৪,১০১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আমাদের জেলায় ৪৫ কিলোমিটার গ্রামীণ কাঁচা ও পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ৪টি পয়েন্ট দিয়ে ভেঙে ১০ গ্রাম প্লাবিত হয়। এসব এলাকায় মানুষের দুর্ভোগ এখন চরমে। ঝালকাঠিতে বিধ্বস্ত হয়েছে ৬ শতাধিক ঘরবাড়ি ও ৬,০০০-এর বেশি হেক্টর ফসলি জমি। বাঁধ ভেঙে তলিয়ে গেছে ২,০০০ পুকুর ও ১৫০ মাছের ঘের। খাগড়াছড়িতে ভারী বর্ষণে জেলা সদরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্গতদের জন্য পৌর শহরে ১০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। গেল রাতে সড়কে পড়ে থাকা গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ফায়ার সার্ভিস কর্মী। ভারী বৃষ্টিপাতে বান্দরবনের লাইমিপাড়ায় বেইলি ব্রিজের নিচের মাটি সরে যাওয়ায় বান্দরবন থেকে রুমা থানচি সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগে স্থানীয়রা। রত্না সামান, ২১ টেলিভিশন।
রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত অন্যতম জেলা ভোলা। ভেঙেছে ঘরবাড়ি, তলিয়ে গেছে ফসল, নেই বিদ্যুৎ। ভোলার পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি সহকর্মী মেজবাউদ্দিন শিপুর সঙ্গে। শিপু, ভোলায় ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। জি, আমি যেমনটা বলছিলাম, ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডব কিন্তু শেষ হয়ে গেলেও তার ক্ষতচিহ্ন কিন্তু এখনো ভোলায় রেখে গেছে। আপনি জানেন যে ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ। চারিদিকে যে নদী, একটু ঝড় জলোচ্ছ্বাস হলেই ভোলার চারিদিকে আসলে পানি উঠে যায়, ভোলার নিম্নাঞ্চল পানি উঠে যায়। আপনি জানেন যে ভোলার ঢালচর চরকুকিমুখিতে পানি উঠে প্রায় 30,000 মানুষ কিন্তু এখনো পানির বন্দী রয়েছে। এছাড়া আজকে আমাকে ভোলার জেলা প্রশাসক জানিয়েছেন যে ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে ভোলায় 2,465টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, প্রায় 5,000 আংশিক ঘর কিন্তু বিধ্বস্ত হয়েছে। এছাড়া প্রায় 45 কিলোমিটার পাকা পাকা কাঁচা রাস্তা কিন্তু বিধ্বস্ত হয়েছে। এছাড়া ভোলায় 5,860টি পুকুরের মাছ সহ প্রায় 950টি ঘেরের মাছ কিন্তু ভেসে গেছে। এছাড়া ভোলায় 17,000 হেক্টর ফসলের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাকে ভোলা জেলা প্রশাসক আরো জানিয়েছেন যে এইসব ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারের পক্ষ থেকে 2,75,000 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। এছাড়া শিশু খাদ্য এবং গোখাদ্য হিসেবে নগদ 18 লক্ষ টাকা তারা পেয়েছে, যা ইতিমধ্যে ভোলার 60টি উপজেলায় বিতরণ করা হয়েছে। যারা নির্বাহী প্রকৌশলী আছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন আজকের ভিতরেই যারা দুস্থ অসহায় রয়েছেন, যাদের ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে, তাদের জন্য শুকনো খাবার, চাল, ডাল এবং নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়। এছাড়া আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখছি যে আমাকে বন বিভাগ সূত্র জানিয়েছেন যে ভোলার যে চর কুকরিমুকরি অঞ্চল, যে আমাদের যে বনাঞ্চল রয়েছে, ওইখানে ব্যাপক হরিণ ছিল, অনেক হরিণ ভেসে গেছে এবং বেশ কিছু হরিণ মারাও গেছে। বন বিভাগ অনেক হরিণ উদ্ধার করে তাদেরকে চিকিৎসা দিচ্ছে। এছাড়া আমাকে ঢালচরের যে চেয়ারম্যান সালাম সাহেব আব্দুল সালাম জানিয়েছেন যে ওইখানে আগামী কোরবানি ঈদের জন্য প্রায় তারা 2-3 হাজার গরু গবাদি পশু তারা লালন পালন করছিলেন। এই জোয়ারের পানিতে ম্যাক্সিমাম তাদের গরু ছাগল ভেসে গিয়েছে। তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন যে ওইখানে যদি মজিব কিল্লা এবং সাইকেল শেল্টার হতো তাহলে হয়তো এই ধরনের গবাদি পশু সহ যারা পানিতে ভেসে যাচ্ছেন সেই মানুষগুলো কিছুটা হলেও আশ্রয় নিতে পারতেন। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখছি, জোয়ার যখন আসে এখনো ভোলার বিভিন্ন জায়গা নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হচ্ছে। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখছি, দীর্ঘ 38 ঘন্টা পরে ভোলার কিছু কিছু জায়গায় বিদ্যুৎ আসলেও ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এখনো রয়েছে অন্ধকারে। আজ দুপুরের পর থেকে ভোলা লক্ষ্মীপুর এবং ভোলা বরিশাল রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে। এই ছিল ভোলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ শিপু আপনাকে। দর্শক, ভোলা থেকে রিমালের ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মেজবাউদ্দিন শিপু। বৃষ্টি আর জোয়ারের পানিতে আবারও তলিয়ে গেল বন্দরনগরী চট্টগ্রাম। নগরী জুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। নগরীর হালিশহর, আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, চাঁদগাঁও আবাসিক এলাকা, চকবাজার, বাদুরতলা, বহদ্দারহাট, মুরাদপুর, বাকলিয়া এলাকার কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন। পানি নিষ্কাশনের পর্যাপ্ত পথ না থাকায় বিভিন্ন বাসাবাড়ি, দোকানে ঢুকে যায় ময়লা দুর্গন্ধযুক্ত পানি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার ভোররাত থেকে এই বৃষ্টিপাতের শুরু। রাতে কিছুটা কমলেও মঙ্গলবার ভোরে আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় সমুদ্রে জোয়ার থাকায় পানি ফুলে ফেঁপে ওঠে এবং বিভিন্ন বসত বাড়িতে প্রবেশ করে। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি কমানো ও উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদে রাখতে রাত 2টা পর্যন্ত দুর্যোগ মনিটর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা হয়। একনেক সভায় ঘূর্ণিঝড় নিয়ে পরিকল্পনামন্ত্রী আব্দুল সালাম ও পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার সভা শেষে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরেন। এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, ঝড়ে অনেক বাঁধ নষ্ট হয়েছে, এগুলো দ্রুত সংস্কার করতে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি ল্যান্ড ফোনে নিজেই সংশ্লিষ্ট এলাকায় যোগাযোগ করে পরিস্থিতি মনিটর করেছেন। সবার সঙ্গে যোগাযোগ করেছেন প্রধানমন্ত্রী।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট কাল। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। মাঠে নামানো হয়েছে বিজিবি, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। এবার ভোট গ্রহণ হবে 87 উপজেলায়। প্রতিনিধিদের সহায়তায় শিউলি শবনমের প্রতিবেদন। সকাল থেকে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানো হয়। কঠোর নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। আগামীকাল 87টি উপজেলায় 1152 জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে 397 জন, ভাইস চেয়ারম্যান পদে 456 জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 299 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইভিএমে ভোট হবে 16 উপজেলায়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে 299 প্লাটুন বিজিবি সহ নামানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। ভোটারদের কেন্দ্রমুখী করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। একজন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টরের নেতৃত্বে 7 জন ফোর্স, 3টি কেন্দ্রের দায়িত্ব থাকবে মোবাইল টিম। এই ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান সহ মোট 12 জন প্রার্থী। ফলে পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনের প্রয়োজন পড়ছে না। ইসির তথ্য বলছে, ভোটের আগের দিন নির্বাচন সামগ্রীর সাথে ব্যালট পেপার পাঠানো হয়েছে 420 কেন্দ্রে, আর ভোটের দিন বুধবার সকালে 7405 কেন্দ্রে যাবে ব্যালট। নির্বাচনে 56,543টি ভোট কক্ষে ভোট দেবে প্রায় 2,19,34,255 জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার 1,18,88,560 জন, নারী ভোটার 1,07,45,568 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 127 জন। তৃতীয় ধাপে 112 উপজেলায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হলেও ঘূর্ণিঝড় রেমাল সহ বিভিন্ন জটিলতায় 25টি উপজেলার ভোট বাতিল করে নির্বাচন কমিশন। শিউলি শবনম, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকছে। চাঁপাইনবাবগঞ্জে বৈজ্ঞানিক পদ্ধতিতে পুকুরে সুস্বাদু মাছ চাষ, উৎপাদনও কয়েক গুণ বেশি। আবারও আমন্ত্রণ 21 দেশের সংবাদ। জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে সাইদুল হত্যা মামলায় পিতা পুত্র সহ 10 জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে 1 লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন কালাই উপজেলার আউরা কালীমোহর গ্রামের জয়নাল মণ্ডল, মোজাম্মেল হক ও মোফাজ্জল হোসেন, মোফাজ্জলের ছেলে মোস্তফা ও মোসফর আলী, মোজাম্মেলের ছেলে মাহফুজার ও মাসুদ, মামুনুর রশিদ, শামসুদ্দিন ও বেলাল। 2015 সালের 5 জুলাই আউরা গ্রামের আব্দুস সামাদের পৈতৃক সম্পত্তিতে সশস্ত্র আসামিরা মাটি কেটে তাদের অন্য জমি ভরাট করার সময় সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত সাইদুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চাঁপাইনবাবগঞ্জে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষে পুকুরের জমি কম লাগছে, উৎপাদিত হচ্ছে কয়েক গুণ বেশি, পাওয়া যাচ্ছে নদীর মাছের স্বাদও। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম তন্ময়ের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। বিশ্বজুড়ে সর্বাধুনিক প্রযুক্তিতে পুকুরে মাছ চাষ হচ্ছে প্রবহমান বা টেকসই পদ্ধতিতে, যার নাম মডেল ইন পন্ড রেসওয়ে সিস্টেম বা IPRS। এতে অল্প স্থানে পাওয়া যায় কয়েকগুণ বেশি ঘনত্বের মাছ। 2007 সালে যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত এ ধরনের মাছ চাষ বাংলাদেশে হচ্ছে প্রথমবারের মতো। চাঁপাইনবাবগঞ্জের নোয়াখোলা বুলনপুর খামারে এই IPRS-এ মাছ চাষ করছে নবাব গ্রুপ। খামারটির 60 বিঘার পুকুরে রয়েছে 13টি ইউনিট বা চ্যানেল। প্রতিটি চ্যানেলে রয়েছে 12.5 থেকে 48,000 পিস রুই, কাতল, গ্রাস কাপ, মিনার কাপ, পাবদা, মনোসেক্স, তেলাপিয়া ও পাঙ্গাস মাছ। IPRS চাষে সেগুলো থেকে পাওয়া যাবে 600 বিঘার সমান মাছ। আমি দেখলাম যে আমাদের বাংলাদেশের চায়নার চাইতে মাটি ভালো, আমাদের এখানে সানলাইট ভালো, ওদের চাইতে আমরা ভালো করব। আমি এই চিন্তা ভাবনা করে আমি এই প্রজেক্টটা নিয়ে আসছি। চীনের কারিগরি বিশেষজ্ঞ টিমের নকশায় পুকুরে RCC কাঠামোতে তৈরি চ্যানেলগুলো পানিতে যান্ত্রিক উপায়ে তৈরি হচ্ছে স্রোত। মাছকে খাবার দিতে ফিড ডাম এবং বর্জ্য অপসারণে রয়েছে ডাস্ট ক্লিনার মেশিন। রয়েছে কৃত্রিম উপায়ে পানিতে অক্সিজেন মিশ্রণের ব্যবস্থাও। এই সিস্টেমটা সম্পূর্ণটাই আপনার 95%ই
ইলেকট্রিকের ওপরে নির্ভরযোগ্য? আমাদের এখানে 13টা চ্যানেলে বিভিন্ন জাতের মাছ আছে এবং আমরা আমরা এই 13টা চ্যানেলে মাছ আছে এবং এর গ্রোথটা আমরা ভালো পাচ্ছি। আইপিআরএস পদ্ধতিতে মাছ চাষে সহায়তা ও চাষিদের পাশে থাকার প্রতিশ্রুতি মৎস্য বিভাগের। সুপার হাই ডেন্সিটিতে এখানে মাছ চাষ করা হয়, অর্থাৎ খুব অল্প জায়গার মধ্যে অনেক বেশি পরিমাণে মাছ চাষ করা হয় এবং এই মাছগুলো হয় খুবই স্বাস্থ্যসম্মত, কারণ এখানে পানি প্রতিনিয়ত এক্সচেঞ্জ হচ্ছে। উৎপাদিত মাছের স্বাদ নদীর মাছের মতোই হওয়ায় বাড়ছে চাহিদাও। খুশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। কুষ্টিয়ায় নিখোঁজের 11 দিন পর শাহিনুল হক লিটন নামে এক ইজি বাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে রোজ হলিডে পার্কের খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। শাহিনুল হক লিটন কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেট এ ব্লক এলাকার বাসিন্দা। স্বজনরা জানান, গত 18 মে বিকেলে ভাড়ার খোঁজে ইজি বাইক নিয়ে বাড়ি থেকে বের হন লিটন। এরপর তিনি নিখোঁজ হন। পরে লিটনের স্ত্রী মনিরা হক কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেন। পুলিশ জানায়, মৃতদেহ এমনভাবে পচে গেছে যে চেনার উপায় নেই। তবে পরিবারের লোকজন লিটনকে শনাক্ত করেছেন। রাজশাহী বিভাগের উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে নির্বাচিত 69 জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ করানো হয়েছে। দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। এর মধ্যে বিভাগের 8টি জেলার 23টি উপজেলার 23 জন চেয়ারম্যান, 23 জন ভাইস চেয়ারম্যান ও 23 জন নারী ভাইস চেয়ারম্যান রয়েছেন। শপথ গ্রহণের পর নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার। এ সময় বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে চট্টগ্রামের খবর। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীতে দেশি বিদেশি 7টি শিল্প প্রতিষ্ঠান পুরোদমে উৎপাদন শুরু করেছে। শিগগিরই অন্য শিল্প প্রতিষ্ঠানও তাদের উৎপাদন কার্যক্রম শুরু করবে। দেশের বৃহত্তম এই শিল্পনগরীতে পুরোদমে উৎপাদন শুরু হলে 15 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বেজার নির্বাহী চেয়ারম্যান ইউসুফ হারুন। দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ে বেজার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের আঞ্চলিক পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়ন সংক্রান্ত খসড়া প্রতিবেদনের অংশীজনের আলোচনায় এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইয়াসমিন পারভিন তিব্রিজি ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম ফজলুল্লাহ বক্তব্য রাখেন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রাম বন্দরে দুদিন বন্ধ থাকার পর জেটিতে আবারও জাহাজ ভিড়তে শুরু করেছে। সকাল 11টা থেকে জেটিতে জাহাজ ফেরার পরপরই জাহাজ থেকে পণ্য ওঠানামার কাজ শুরু হয় বলে জানান বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাগর উত্তাল থাকায় এর আগে বন্দর জেটিতে জাহাজ ফেরানো যায়নি বলে জানান তিনি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর জেটির বাইরে পণ্য খালাসের জন্য অপেক্ষমান থাকা 19টি জাহাজের মধ্যে 10টি বন্দরের জেটিতে ভিড়েছে। এতে বন্দরে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসে অন্য 9টি জাহাজ বহির্নোঙরে অবস্থান করছে। এর বাইরে বহির্নোঙরে আরও 49টি জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় আছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রিমালের তাণ্ডবে লড্ডভণ্ড 19 জেলা, ব্যাপক ক্ষয়ক্ষতি, এখনও বিদ্যুৎহীন বিস্তীর্ণ জনপদ। দুর্যোগ মোকাবেলায় বিনিদ্র প্রধানমন্ত্রী, একনেক সভায় উপকূলে দ্রুত বাঁধ নির্মাণের নির্দেশ। 87 উপজেলায় নির্বাচন কাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম, বিজিবি মোতায়েন। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।